নমস্কার, আমি অপরাজিতা আঢ্য। আপনি দেখছেন নিউজ টুডে। ট্যালি একাডেমির উদ্যোগে আয়োজিত সেরা স্বীকৃতি পুরস্কার অনুষ্ঠানে সকলকে জানানো হচ্ছে আন্তরিক স্বাগতম ও অভিনন্দন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করার উদ্দেশ্যেই এই গর্বের আয়োজন। তো সবাইকে স্বাগত। অর্থপূর্ণ অবদানের উদযাপন। এই পুরস্কার একজন লেখক হিসেবে তার নিষ্ঠা, ধারাবাহিকতা এবং অসামান্য প্রভাবের এক প্রমাণ স্বরূপ। আমরা দাদাকে বরণ করে নেব, বরণ করে নিচ্ছি। একটি মেমেন্টো। সবার আগে ট্যালি একাডেমিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই অবশ্যই। তার কারণ এখানে এমন একটি মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে আমার হাতে স্বীকৃতির পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অভিনয়ের জন্য তো অনেক পুরস্কার পেয়েছি সারা জীবন বাই গডস গ্রেস, তবে লেখালেখির জন্য পুরস্কার পেতে আমার এখন এই কিছু বছর খুব ভালো লাগছে। ফিরে গেলে খুব ভালো হতো। আর আমাকে যিনি সঙ্গে করে নিয়ে এসেছেন প্রসেনজিৎ দেবপম সরকারকে, শ্রী দেবপম সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো কৃষ্ণেন্দু দত্ত। মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট জানাবো ডক্টর পার্থ সরকারকে। আইন পেশার পাশাপাশি তিনি একজন খ্যাতিমান লেখক ও কবি, ডিরেক্টর অফ ট্যালি একাডেমি লিলুয়া। তার দূরদর্শী নেতৃত্ব এবং নিবেদিত নির্দেশে অধীনে লিলুয়া ট্যালি একাডেমি এবং হিসাবরক্ষণের পেশাদার প্রশিক্ষণের জন্য একটি বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই স্বীকৃতি তার নেতৃত্ব, সততা এবং শিক্ষা ও প্রশিক্ষণ খাতে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন। কিছু বলার জন্য রিকোয়েস্ট করবো ম্যামকে। নমস্কার, বড়দের নমস্কার জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা প্রধান কথা বলব যে দাদা ছাড়া হয়তো আমরা কিছুই না। দাদা প্রত্যেক বছর নতুন নতুন কোর্স নিয়ে আসেন আমাদের ট্যালি একাডেমির জন্যে, আর ওনার সহযোগিতায় আমরাও অনেক বেশি এগিয়ে যেতে পারি, যেটা বেকারত্বের থেকে অনেক বেশি মুক্তি দেয় সাধারণ যুবককে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দাদার এই প্রচেষ্টা যেন আরও সফল হয়, আর সঙ্গে তো তাহলে আমাদেরও প্রচেষ্টা সফল হতে পারবে। সেই জন্যে আমার একান্ত অনুরোধ দাদাকে সব সময় যেন আমাদের সঙ্গে সহযোগিতায় থাকেন। তো আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করব। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। উদ্ভাবনী নকশার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তার অসামান্য শৈল্পিক জ্ঞান, পেশাগত উৎকর্ষ এবং নতুন ফ্যাশন ধারা প্রবর্তনের প্রতি অঙ্গীকার তাকে এই বিশেষ স্বীকৃতি এনে দিয়েছে। এই প্রকৃত সুদীপবাবু আমাদের মানে এই অনুষ্ঠান ট্যালি একাডেমি সেরা স্বীকৃতি অনুষ্ঠান করার পিছনে সবসময় সবথেকে বড় যে উৎসাহ প্রদান করেন তিনি সুদীপবাবু, এবং আমাদের লিলুয়া ট্যালি একাডেমির ডিরেক্টর। এছাড়াও উনি জিএসটি বা ইনকাম ট্যাক্স বা লয়ার, উনি বিভিন্নভাবে ট্যালি একাডেমি যে কোর্স কারিকুলাম, সবথেকে বড় কথা যে কোনো ইনস্টিটিউটে কোর্স কারিকুলাম যদি না আপডেট হয় তাহলে খুব অসুবিধা হয়। তো উনি সেইটা আমাদেরকে সবসময় গাইড করেন, হেল্প করেন। তো সুদীপবাবুকেও আমরা স্বাগত জানাই এই অনুষ্ঠানে। ধন্যবাদ।
পরবর্তীতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সিএ অনুপ কুমার লুহারুকাকে। অনুপ কুমার লুহারুকা, জিএসটি প্রফেশনাল অফ দ্য ইয়ার 2025। একটু জোরে হাততালি হোক। ওনাকে অ্যাকচুয়ালি সবাই জিএসটি এক্সপার্ট বা জিএসটি ম্যান নামে চেনে। জোরে করতালি হোক স্যারের জন্য। আমরা স্যারকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। জিএসটি ম্যান বা জিএসটি এক্সপার্ট হয়ে ওঠার পেছনের গল্পটা মোটেও একদিন বা এক মাসের হতে পারে না। দীর্ঘ দিনের, দীর্ঘ মাস বা দীর্ঘ বছরের একটা পরিশ্রমের ফলে এই নামটা অ্যাচিভ করতে হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। बिजनेस आगे बढ़ेगा तो हमारा देश आगे बढ़ेगा और हमारा देश आगे बढ़ेगा तो हम लोग की उन्नति होगी। এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতার দিকে অনুপ্রাণিত করেছেন। দিবেন্দু বিশ্বাস। আচ্ছা, দিবেন্দু যে আমাদেরকে সময় দিয়েছেন, এটি আমাদের ভাগ্যের নয়, সৌভাগ্যের বিষয়। Coffee House, Best Actress Indian Feature Film, Coffee House। ভারতীয় পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র কফি হাউস। এখানকার প্রধান অভিনেত্রী হিসেবে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই প্রশংসাপত্রটি সঙ্গীতার্থ নায়ককে সগর্বে প্রদান করা হচ্ছে। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আবেগিক গভীরতা এবং শক্তিশালী পর্দায় উপস্থিতি চরিত্রকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছে। নিশা আলী, মেকআপ শিল্পীর ক্ষেত্রে অসাধারণ দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতার জন্য ওনার হাতে আমরা তুলে দিচ্ছি অ্যাওয়ার্ড। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি ট্যালি একাডেমি অ্যাওয়ার্ড ফাংশনে। সো আই এম সঙ্গীতা কোনার। আই এম বেসিক্যালি ফ্রম টরন্টো, Canada. So I am winner beauty pageant in Canada, winner India's Next Supermodel and Grand Asia Queen. So I'm extremely proud today I get Best Actress Award for my first Indian feature film, Coffee House. So that is a wonderful moment. So I am enjoying a lot at the University Auditorium. তো আজকে এই ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে যে সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডটা দেওয়া হলো ট্যালি একাডেমির পক্ষ থেকে আমাকে বেস্ট অ্যাক্ট্রেস ফর কফি হাউস মুভির জন্য, সেজন্য আমি ট্যালি একাডেমি এবং তার সমস্ত হোল টিমকে আমি থ্যাঙ্কস বলতে চাই। তো দ্যাটস আ ওয়ান্ডারফুল ইভেন্ট। আরেকটা কথা আমি বলতে চাই, আমার কফি হাউস মুভিটা 6 উইক ডিফারেন্স হলে রান করেছিল খুব সাকসেসফুলি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে আমার ফার্স্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম কফি হাউস। এটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে পাবলিক ডিমান্ডের জন্য রাধা স্টুডিওতে। ডেট হচ্ছে এটা February 20। তো আমি সমস্ত অডিয়েন্সকে জানাতে চাই তারা এই মুভিটা এসে রাধা স্টুডিওতে স্পেশাল স্ক্রিনিংয়ে থেকে মুভিটা দেখতে পায়। থ্যাংক ইউ সো মাচ। देखिए, फ़र्स्ट ऑफ ऑल मैं टैली एकेडमी और अदर रिलेटेड ऑर्गेनाइजेशंस को थैंक्स बोलना चाहता हूँ, जिसने कि एक बहुत ही वंडरफुल और एक्सीलेंट प्रोग्राम किया। बच्चे लोग के, छोटे बच्चे लोग का डांस का प्रोग्राम था जो बहुत ही सुपर्ब क्लास का था। सब छोटे बच्चे लोगों ने डांस किया। उसके बाद अवार्ड का प्रोग्राम था एंड आई रियली फील ऑनर टू रिसीव द अवार्ड फॉर GST प्रोफेशनल फॉर द ईयर 2025। ये मेरे लिए बहुत ऑनर की बात है। जैसा कि हम जानते हैं अबाउट द GST इज़ वन ऑफ द इम्पॉर्टेंट पिलर ऑफ द इंडियन इकोनॉमी और ये देश को लीड कर रहा है। और मेरा पर्पस है GST के बारे में लोगों को नॉलेज बेस्ड सेशन देना, अवेयरनेस देना और बिजनेसमैन और इंडस्ट्री को जो क्लैरिटी चाहिए वो प्रोवाइड करना। दिस इज़ ऑब्जेक्टिव। और जैसा कि हम जानते हैं GST पूरे कंट्री को लीड कर रहा है और आने वाले दिनों में भी लीड करेगा। और GST एक वी कैन से इज़ एन इम्पॉर्टेंट पिलर ऑफ इंडियन इकोनॉमी। थैंक यू वेरी मच। थैंक यू। हाय, हेलो, आदाब, नमस्ते। आज का प्रोग्राम बहुत ही अच्छा था बिकॉज़ बहुत बार होता है लोग काम करते हैं लेकिन उनको जो है ना कुछ अवार्ड्स या अप्रिसिएशन नहीं मिलता है। और इस माध्यम से
और इस स्टेज से खास करके आई विल लाइक टू थैंक टैली एकेडमी कि उन्होंने ऐसा फंक्शन रखा जहाँ पर लोगों को काम को सराहने का और उसको अच्छा दिखाने का उनको अवार्ड दिया जा रहा है। बहुत सारी चीज़ें हैं जो छोटी छोटी चीज़ें होती हैं, वो चीज़ नज़र नहीं आती, लेकिन क्या होता है उनको अवार्ड जब मिलता है, रिकग्निशन मिलता है, तो उससे उनको हिम्मत मिलती है और वो आगे और अच्छा काम करते हैं। तो इट इज़ अ गुड प्लेटफॉर्म, क्योंकि यहाँ पर जितने भी अवॉर्डीज़ हैं वो हमको नहीं लगता है कि कोई भी ऐसा अवॉर्डी होगा जिनको काम नहीं करते। यहाँ पर सब मेहनत करके आए हैं और मेहनत की वजह से यहाँ पर आए। टैली एकेडमी से हमने पढ़ाई किया, खुद टैली सीखा, लेकिन ये नहीं पता था कि अवार्ड्स भी वो लोग दे रहे हैं। तो ये भी अच्छी बात है कि एज अ स्टूडेंट सीखा और अवार्ड मिल रहा है, जहाँ पर एकेडमी में हमने खुद टैली सीखा। আমি ট্যালি একাডেমি লিলুয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই যে অ্যাওয়ার্ড ফাংশন, এই ফাংশানে শুভঙ্কর দা বা আমরা সবাই মিলে একসঙ্গে যেভাবে এটাকে সেট করি, সারা বছরের একটা আনন্দ, মানে কাজের মধ্যে একটা ছোট্ট আনন্দ পাওয়া যায়। সবথেকে বড় জিনিস যেটা সকলের সঙ্গে আলাপ পরিচয়, ভালোবাসা বিনিময় সব কিছু হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এটা এত বেশি অনুপ্রাণিত করে যে আমরা প্রতি বছরই কোনো না কোনো কোর্স, নতুন কোর্স আনতে পারি, যেটা আমাদের বাংলায় যে বেকারত্বের সমস্যা সেটাকে যদি কিছুটা হলেও আমরা ঘোচাতে পারি, সেটা আমাদের পক্ষে অনেক বেশি ভালো হবে। সেই প্রচেষ্টাই আমার লিলুয়া ব্রাঞ্চ এবং আরও ট্যালি একাডেমির বিভিন্ন ব্রাঞ্চ হয়তো করে। আর আমার সবসময় চেষ্টা থাকে যাতে শিখবে, ভালোভাবে শিখবে এবং চাকরি পাবে। কারণ একটা বাচ্চা পয়সা দিয়ে শিখছে যখন, তার বাবা মাও চাইবে যে সে ভালো চাকরি করুক। তাই আমার প্রচেষ্টা সবসময় থাকে যেন ভালো চাকরি পায় বাচ্চাটা এবং জীবনে একটা ভালোভাবে দাঁড়াতে পারে। সেইটার জন্যই আমার প্রচেষ্টা চলে লিলুয়া ট্যালি একাডেমির পক্ষ থেকে। আর তার সঙ্গেও আমরা পাই শুভঙ্কর দার থেকে বা অন্যান্য আরও যারা আছেন লিলুয়া ট্যালি একাডেমি, সবাইয়ের সাপোর্টে এই ব্যাপারটা আরও বেশি ভালোভাবে হতে পারে। আর যদি মানে আরও ভালো করতে চাই, আরও ভালোভাবে মানে এটাকে চালিত করতে চাই, তাহলে আরও বেশি আমাদের ব্রাঞ্চে স্কুল খুলে আমরা আরও বেশি জিনিসটাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলায়। हम लोग हर साल ये अवार्ड का सेशन करते हैं फॉर रिकॉग्नाइज्ड इन द फील्ड ऑफ लॉ, जैसे चार्टर्ड अकाउंटेंट, लॉयर्स, बिजनेसमैन, आपका म्यूजिशियन, राइटर्स, फिल्म एक्टर्स, फुटबॉलर्स, सब लेके करते हैं। इट इज़ अ रिकॉग्निशन टू द कॉमन मैन। जो कॉमन मैन है उसका जो अचीवमेंट्स है उसके लिए हम लोग ये हर साल ये अवार्ड अनुष्ठित करते हैं। एंड वी आर प्राउड कि हम लोग के बीच में बहुत अच्छा सेलिब्रिटीज़ या फिल्म स्टार्स वगैरह हमेशा आते हैं, जुड़ा रहते हैं। और लाइक एज ए टैक्स प्रैक्टिशनर मैं ये बोल सकता हूँ कि ये वाला हम लोग का एक तो सोशल जो हम लोग का पेरीफेरी है वो भी बढ़ाता है। एंड इट इज़ अ वेरी गुड अवार्ड। और जब भी ये कलकत्ता यूनिवर्सिटी ऑडिटोरियम में आते हैं तो ये एक नशा जैसा है, तो हर साल ही हम लोग आते हैं और रिकॉग्नाइज करते हैं। एंड वी आर वेरी ग्रेटफुल टू टैली एकेडमी एंड द कल्चरल प्रोग्राम बाई नित्यांजलि, वो भी हम लोग बहुत इन्जॉय करते हैं। जैसे बंगाली कल्चरल प्रोग्राम अभी तो आज तो देख रहा हूँ मैं, हिंदी भी था, बहुत अच्छा था। एंड वी आर वेरी हैप्पी। हम लोग सब फैमिली लेके ये आते हैं, यहाँ आते हैं। एंड रियली वेरी गुड प्रोग्राम। थैंक यू। আমি ট্যালি একাডেমির কে আমার যাদের ভাস্কর বাবু এবং শুভঙ্কর বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইভাবে সম্মানিত করার জন্য। আমি অত্যন্ত আপ্লুত এবং এই সঙ্গীত জগতে আসার মনে আমার পিতামাতার আশীর্বাদ আছে এবং স্ত্রীর অপরিসীম সহযোগিতায় আমি আজকের এই সঙ্গীত জগতে আসতে পেরেছি। এবং আমার যে সঙ্গীত গুরুরা আছেন তারা হলেন, আগেও বলেছি আমি, তারা হলেন সাগর সেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং জ্যোতির্ময় বোলেল, অসীমা মুখোপাধ্যায় এবং শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ সাগিরুদ্দিন খান সাহেব, শক্তিপদ চট্টোপাধ্যায়। এদের শিক্ষাতেই আমি শিক্ষিত হয়ে আজকের সঙ্গীত জগতে সর্বত্র সঙ্গীত পরিবেশন করছি এবং আপনাদের ভালো লাগছে বলেই আমার এই প্রাপ্তি। এর জন্যে অশেষ অশেষ ধন্যবাদ এবং চ্যানেল কর্তৃপক্ষকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমার নাম পরমা ঘোষ রাউত। আই এম দ্য এন্টারপ্রেনার অফ মুক্তা ম্যান পাওয়ার কনসালটেন্সি হাওড়া। এটা নাম্বার 1 কনসালটেন্সি হাওড়াতে। আমি খুব অনার্ড এবং গ্রেটফুল
ট্যালি একাডেমি থেকে পুরস্কৃত হয়ে থ্যাংক ইউ সো ভেরি মাচ ট্যালি একাডেমি, মিস্টার শুভঙ্কর রয়, থ্যাংক ইউ সো মাচ। আমি রনি মহাপাত্র, আমি একজন কবি, সমাজের সমস্ত কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি। আশা করব এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে হয়, যাতে সমাজ উন্নত হয়। নমস্কার, আমি পাল সোমা, আমি একজন লেখিকা এবং বাচিক শিল্পী। খুব ভালো লাগলো এই সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে। অসংখ্য ধন্যবাদ জানাই টেলি একাডেমিকে। আমি স্নেহাংশু মান্না, আমি আসছি বাঁকুড়া থেকে। ধন্যবাদ ট্যালি একাডেমিকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার মূল কাজ হলো, আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে গ্রামীণ যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা দেখানোর জন্য তাদেরকে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তরের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া এবং তাদেরকে সেই শিক্ষা সম্পন্ন করে তাদেরকে কর্মসংস্থানের দিশা দেখিয়ে দেওয়া, এটাই আমার মূল এবং একমাত্র কাজ। ধন্যবাদ। ট্যালি একাডেমি শুভঙ্কর দাকে ধন্যবাদ। ভালো অনুষ্ঠান। তার সবচেয়ে ভালো জিনিস কি, এত ট্যালেন্টেড লোকদের ওনারা বেঁচেছে। যে জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান, আরও দূর দূর থেকে এই যে ট্যালেন্ট বেঁচেছেন, এটা ভালো, কারণ এটা এনাদের এনকারেজ করবে আগামী দিনে আরও ভালো হতে। এটা ভালো, এটা শুভঙ্কর দাকে ধন্যবাদ। শুভঙ্কর দার ওয়াইফ, মা ছিলেন, পুরো ওনার পরিবার এবং এই ট্যালি একাডেমি যে টিম, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। ট্যালি একাডেমি সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ড এই বছর 6 বছরে পদার্পণ করলো। তো প্রধানত দীপেন্দুদা ছিলেন বিশিষ্ট ফুটবলার এবং বাংলার গর্ব, ভারতের গর্ব। কেননা উনি যেখানে খেলতেন, যে পজিশানে, সেই স্ট্রাইকার পজিশানে কিন্তু বাঙালি বিরল, মানে শিশির ঘোষের পরে দীপেন্দু বিশ্বাস, তারপরে কিন্তু কেউ নেই। মানে একটা জায়গায়, যেহেতু আমরা সবাই ফুটবল ভালোবাসি, তো আমার সঙ্গে সেই জন্য খুব আমি ওনার ভক্ত অ্যাকচুয়ালি। এছাড়াও ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা আমাদের মধ্যে, এবং সমাজের বিভিন্ন 37 জন ব্যক্তি আমাদের এইখানে আজকে পুরস্কৃত হলেন সেরা স্বীকৃতি অ্যাওয়ার্ডে। সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, সেখানে লয়ার আছেন, সেখানে সমাজ সংস্কারক, সমাজের সঙ্গীতজ্ঞ আছেন, এর মধ্যে অনেকে সঙ্গীতজ্ঞ আছেন, অনেকে শিক্ষক আছেন। যে শিক্ষক এবছর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন দ্রৌপদী মুর্মুর কাছে।